বিশ্বের মধ্যে সবচেয়ে কুলাঙ্গার একটি রাষ্ট্র ইসরায়েল নামক একটি রাষ্ট্র। এই রাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিকে ভঙ্গ করে দিয়ে মুসলমানদের উপরে যেইভাবে বর্বর নির্যাতন করতেছে, ওইখানকার মুসলমানেরা তারা ঠিক মতন সেহরি খেতে পারতেছে না, রোজা রাখতে পারতেছে না, সার্বক্ষণিক সর্ব অবস্থায় তাদের জান, তাদের মৃত্যুটা হাতে নিয়ে তারা ঘোরাফেরা করতেছে। আপনি ইসরায়েল, বাংলাদেশের ছোট্ট একটি জায়গা থেকে আপনাকে বার্তা দিতে চাই, আপনি ইসরায়েল, আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হয়ে থাকেন না কেন, রাষ্ট্র হয়ে থাকেন না কেন, কাফেরেরা যেরকম যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছিল, এই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পরে যেমনিভাবে মক্কা শরীফ আল্লাহর রসুলের দখলদারিত্ব চলে গিয়েছিল, ঠিক সেই কাফেরের মতনই আপনি আরেকটি কাজ করেছেন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আমার মনে হয় এই পৃথিবী থেকে, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক একটি দেশ চিরতরে নিস্তব্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য মুসলমানদের উপরে আঘাত করবেন না। আমার প্রতিবেশী রাষ্ট্রকে আমি বার্তা দিতে চাই, ইসরায়েলকে বার্তা দিতে চাই, 17ই রমজান মুসলমানেরা একটি যুদ্ধ করেছিল, বদরের যুদ্ধ নামে সেই যুদ্ধটা পরিচিত। বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা যেখানে ছিল 1000, সেখানে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আপনারা মনে করবেন না মুসলমানদের সংখ্যায় কম, মুসলমানদের ভূখণ্ড ছোট, মুসলমানদের অস্ত্র সহ্য নেই, এটা মনে করবেন না। কেননা মুসলমানদের সবচেয়ে বড় যে একটি অস্ত্র রয়েছে, মুসলমানদের সবচেয়ে বড় যে একটা রব রয়েছে, সেই রব এখনো পর্যন্ত রয়েছে। অতএব আবাবিলের মতন সৈন্যবাহিনী দিয়ে আপনাদেরকে ধ্বংস করে দেবে, আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য ইসরায়েলদেরকে আমরা বার্তা দিতে চাই, বর্বর নির্যাতন থেকে বিরত থাকেন। আর না হয় আপনি ইসরায়েল নামক একটি ভূখণ্ড এই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে, আপনি টেরও পাবেন না কখন কি হয়ে গেছে। ওখানকার শিশু, ওখানকার মা বোনেরা আর্তনাদ করে যেমনিভাবে 1500 বছর আগে মক্কাবাসীরা আর্তনাদ করেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে উঠে দিয়েছেন, ঠিক সেই রকমভাবে আর্তনাদ করতেছে ওখানকার মুসলমান নারী শিশুরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুন নিসার 75 নম্বর আয়াতে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের কি হয়েছে, মুসলমানদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওমা লাকুম তোমাদের কি হয়েছে, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় এখনো পর্যন্ত যুদ্ধ ঘোষণা করো না, তোমাদের কি হয়েছে? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, দুর্বল অসহায় নারীরা, বাচ্চারা, শিশুরা আর্তনাদ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়া ইয়াকুলুনা, তারা আর্তনাদ করে বলতেছে, রব্বানা, হে আমার রব, প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে এই শহর থেকে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি, এই জালেমের এই শহর থেকে আমাদেরকে নিরাপত্তা দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদেরকে একজন অভিভাবক পাঠাও এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠাও, আর না হয় আমরা এই জালেমের জুলুমে শেষ হয়ে গেলাম। এইভাবে মক্কাবাসীরা যেরকম আর্তনাদ করেছিল, ঠিক বর্তমানে ফিলিস্তিনে মা বোনেরা, শিশুরা এইরকম আর্তনাদ করতেছে। তারা ফরিয়াদ করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা,
হে আমার রব, আমার প্রতিপালক, এই জালেমের জুলুমের এই নগর থেকে, এই শহর থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। ইসরায়েলকে কঠিনভাবে বার্তা দিয়ে বলতে চাই, আপনাদের তথ্য প্রযুক্তি বেশি থাকতে পারে, আপনাদের ক্ষমতা বেশি থাকতে পারে, আপনাদের সেনা সৈন্য প্রযুক্তির দিক দিয়ে খুব আনকমন হতে পারে, মডার্ন হতে পারে, কিন্তু মুসলমানদের একটা জিনিস আপনাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি রয়েছে। সেই জিনিসটার নাম হলো ঈমান। জিনিসটার নাম কি বলেন? ঈমান। আজও পর্যন্ত যদি বদরের যুদ্ধের মতন 1000-এর বিরুদ্ধে যদি মুসলমানরা যদি 313 জন যদি সৈনিক তৈরি হয়ে যায়, আপনার মতন ইসরায়েল, আপনার মতন ভারত এই পৃথিবীর মানচিত্র থেকে আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনারা সাবধান হয়ে যান, মুসলমানদের মসজিদে আঘাত করবেন না। আল আকসা এটা মুসলমানদের জন্য প্রথম কিবলা। আমার নবী ওখানে নামাজ পড়েছেন। মুসলমানদের প্রথম কিবলাকে আঘাত করবেন না। আমার প্রতিবেশী রাষ্ট্রকে বলবো, মুসলমানদের মসজিদে আঘাত করবেন না। এই আঘাত দূর করার মতন দুঃসাহস আর করবেন না। যদি করেন, ফেরাউনের যে অবস্থা হয়েছে, নমরুতের যে অবস্থা হয়েছে, হামানের যে অবস্থা হয়েছে, আবু জাহেলের যে অবস্থা হয়েছে, আপনাদের অবস্থা তার চেয়েও ভয়াবহ রূপে ধারণ করবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশের যে সকল মন্দিরগুলো রয়েছে, বাংলাদেশের যেগুলো অমুসলিম ভাইরা রয়েছে, একটা মন্দিরে আঘাত হয়েছে, একটা মন্দির ভাঙছে মুসলমানরা, এরকম ইতিহাস বাংলাদেশের ইতিহাসে নেই। আপনারা মুসলমানদের মসজিদগুলো ভাঙতেছেন। আপনি এটা মনে করেন না মুসলমানেরা চুপ আছে বলে আপনারা যা খুশি তাই করবেন। এই মুসলমান যদি একবার গর্জে উঠে, এই মুসলমান 5 ওয়াক্ত নামাজ কোনো মুসলমান না পড়তে পারে, কোনো মুসলমান কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে না পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্র, কোনো শক্তি যদি বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে সকল মুসলমান দাঁড়িয়ে যাবে, আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। এই জন্য কঠিনভাবে হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা শান্ত হয়ে যান। আর না হয় ফেরাউনের মতন বলবেন, পানির ভিতরে চুবনি খাবেন আর ফেরাউনের মতন বলবেন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন পানির ভিতরে চুবনি খায় আর আল্লাহর কাছে বলতেছে, মুসা আমি ঈমান আনলাম, বনি ইসরায়েলরা যেরকম ঈমান এনেছে আমিও ওরকম ঈমান আনলাম। বানু ইসরাঈল ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে একজন, অতএব তুমি তোমার আল্লাহকে বলো আমাকে যেন মাফ করে দেয়। আল্লাহকে ফেরাউনকে মাফ করেছিল? আল্লাহ ফেরাউনকে মাফ করেছিল? আল্লাহ ফেরাউনকে মাফ করে নাই। পাল্টা জবাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে, আল আন, আর এখন তুমি ক্ষমা চাও। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি কিসের মুসলমান? তুমি মুফসিদিন, তুমি কাফের, তুমি জাহেল। সারাটি জীবন মুসলমানদেরকে তুমি নির্যাতন করেছো, তোমাকে কোনো আর সুযোগ দেওয়া হবে না। ফেরাউনের মতন আপনাদেরও দশা একই দশা হবে, আপনারা কিন্তু আর সুযোগ পাবেন না। অতএব মুসলমানদের কলিজা মসজিদ, মুসলমানদের কলিজা কোরআন, মুসলমানদের স্পন্দন ইসলাম, এটার গায়ে যুগে যুগে যারাই আঘাত করেছে তারাই ভস্ম হয়ে গেছে, চিরতরে নিস্তব্ধ হয়ে গেছে, তাদেরকে খুঁজেও পাওয়া যায়নি, আপনাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। মসজিদগুলো ভাঙ্গা থেকে বিরত থাকেন, মুসলমানদের উপরে আঘাত দেওয়া থেকে বিরত থাকেন। ইতিহাস পড়াশোনা করেন, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন। ইতিহাস সাক্ষী, যে বা যাহারা ইসলাম নিয়ে কথা বলেছে, ইসলামকে আঘাত করেছে, মুসলমানদের কোরআনকে আঘাত করেছে, মুসলমানদেরকে আঘাত করেছে, ইতিহাস সাক্ষী
তাদেরকে এই পৃথিবী থেকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে। আপনারা ইতিহাস পড়ে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অনেক নির্যাতন করেছিল। আগুনের মতন একটা জায়গায় ইব্রাহিমকে ফেলিয়েছিল। ইব্রাহিম কি পুরে শেষ হয়ে গিয়েছিল? ইব্রাহিম পুরে শেষ হয়নি। এই নমরুদ শেষ পর্যন্ত জুতার পিটান খেতে খেতে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আপনি ইহুদি, আপনি নেতানিয়াহু, বিনিয়ামিন নেতানিয়াহু, আপনি প্রতিবেশী রাষ্ট্র, আপনার জুতার পিটান খেতে খেতে পৃথিবী থেকে আপনাদেরও বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র সময়ের অপেক্ষা। মনে করেন না ইসলামকে আঘাত করলে মুসলমানরা ধৈর্যের পরিচয় দেয় বিদায় আপনি বেঁচে গেছেন, এটা মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলবো, যদি তাদের নসিবে যদি হেদায়েত থেকে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুক, সকলে বলে আমিন। আর তাদের নসিবে যদি হেদায়েত না থেকে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই রমজান মাসে প্রতিটি নর এবং নারী হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবো, তাদের নসিবে যদি হেদায়েত না থেকে থাকে, নমরুদকে যেমনি ভাবে, ফেরাউনকে যেমনি ভাবে ধ্বংস করে দিয়েছো, তাদেরকে ওই রকম ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিক, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র মাহে রমজান মাস, আমরা স্বাচ্ছন্দ্যভাবে, আমরা সুন্দরভাবে রোজা রাখতেছি, ইফতারি করতেছি, সেহরি খেতেছি। আপনি ফিলিস্তিন মুসলমান ভাইদের দিকে তাকান, তারা না খেয়ে রোজা রাখতেছে, আবার ওই না খেয়ে থাকা অবস্থায় ইফতারি করার আগে তাদেরকে আবার শহীদ বরণ করতে হয়েছে। তারা কি খাবে, তারা সে খাবারটুকুন পাচ্ছে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা, লাশের সারি সারি লাশ, ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা কি অপরাধ করেছে? কাফেররা যেমনি ভাবে চুক্তি ভঙ্গ করে মক্কা শরীফ দখল করেছিল মুসলমানেরা, আমার মনে হয় ঠিক তেমনি ভাবে ইসরায়েল চুক্তি ভঙ্গ করে ইসরায়েলকে ধ্বংস করার মতন অবস্থা ইসরায়েল নিজেই তৈরি করতেছে। এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, আপনাদের অবস্থাটাও ঠিক ওই রকম হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার মতন তৌফিক দান করুক, সকলে বলে আমিন।